আজ থেকে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৯ মাস দ্বীপটিতে পর্যটক প্রবেশ করতে পারবে না, বন্ধ থাকবে জাহাজ চলাচল। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। নিহাদ, এই যে জাহাজ চলাচল বন্ধ থাকবে, সেখানকার বাসিন্দাদের এই সময়টা, তাদের তো জীবিকাই পর্যটন, তারা কিভাবে চলবেন? সুস্মিতা, আপনি ঠিকই বলেছেন যে আমরা গত প্রায় ২০ থেকে ২৪ বছর ধরে যেটি দেখে আসছি যে সেন্ট মার্টিনের মানুষ একসময় তারা সাগরে মাছ ধরে এবং অন্যান্যভাবে চাষাবাদ করে তাদের জীবন জীবিকা নির্বাহ হতো, কিন্তু এখন গত প্রায় ২০ বছর ধরে যেটি দেখে আসছি যে তারা তাদের পুরো জীবন জীবিকা নির্ভর হয়ে গেছে পর্যটনের উপর। কিন্তু গত দীর্ঘ সময় ধরে এটি ভালোভাবে চলে আসলেও গত ২-১ বছর ধরে বেশ নানা সমস্যার সংকটের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। সর্বশেষ চলতি বছর তারা সবচেয়ে বেশি সংকটের শিকার হয়েছেন, কারণ যদি সরকারের সবচেয়ে বেশি বিধিনিষেধ কিন্তু এই বছরই পড়েছে, ২৪ সালেই পড়েছে। তাদের সাথে কথা যেটি হয়েছিল যে নভেম্বরের শুরুতে সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচল করতে পারবে পর্যটকবাহী, কিন্তু সরকারের নানা তালবাহানার কারণে শেষ পর্যন্ত নভেম্বরে একটি জাহাজও যেতে পারেনি। পরে ডিসেম্বরের ১ তারিখ জাহাজ যেতে পেরেছিল এবং সে গিয়ে সর্বশেষ গতকাল পর্যন্ত ২ মাস পরিবেশ মন্ত্রণালয়ের যেই সার্কুলার ছিল যে টানা ২ মাস সেখানে জানুয়ারি পর্যন্ত সেখানে পর্যটক যেতে পারবে, এরপরে আর যেতে পারবে না। সেই শিডিউল অনুযায়ী গতকালই তাদের শেষ হয়েছে। ফলে মাত্র ২ মাসের ব্যবসা দিয়ে তারা আগামী যে ৯ মাস সেটা কিভাবে চালিয়ে নেবে তাদের জীবন জীবিকা, সেটি নিয়ে তাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তারা যেটি মনে করছেন যে এমনিতেই অন্যান্য সময়ে, বিশেষ করে করোনার সময় যখন পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল এবং পর্যটক যাতায়াত কমে গিয়েছিল, তখন কিন্তু দ্বীপে অনেকটা দুর্ভিক্ষ নেমে এসেছিল। এবার যেহেতু করোনা বা এরকম কোনো সংকট না থাকার কারণে সরকারের বিধিনিষেধের ফলে যে পর্যটকদের নিষেধ করা হয়েছে এবং যেতে দেওয়া হয়নি, মাত্র ২ মাসের এই ব্যবসা দিয়ে তারা আশঙ্কা করছেন বিশেষ করে বর্ষাকালীন সময়ে তাদের মধ্যে তারা মারাত্মক সংকটে পড়ে যাবেন এবং বড় ধরনের একটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রকাশ করছেন। তাই তারা যেটি দাবি জানাচ্ছেন যে অন্তত ফেব্রুয়ারি মাসটা যদি পুনরায় চালু রাখা যায়, ফলে তারা অন্তত কিছুটা হলেও বাকি সময়গুলো টেনে নিতে পারবেন। সুস্মিতা। আজিম নিহাদ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আজিম নিহাদ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।